নমস্কার, আপনারা শুনছেন 10 অক্টোবর দেশ ও বিদেশের সেরা খবর। শিরোনাম। ইংলাস্থাইন্ডের নেতা স্টারমার ভারতকে এনস্ক সদস্য করার আহ্বান। ব্রিটিশ প্রধানমন্ত্রী কির স্টারমার মুম্বাই সফরে বললেন, ভারতকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করে তিনি ভারত ব্রিটিশ সম্পর্ক ও বাণিজ্যে নতুন উদ্যম আনতে চান। ভারত যুক্তরাষ্ট্র থেকে এলপিজি আমদানির টেন্ডারের সময়সীমা বাড়াল। ভারত সরকার 2026 সাল থেকে যুক্তরাষ্ট্র থেকে তরল কার্বন গ্যাস (এলপি) আমদানি করার প্রথম টেন্ডারের সময়সীমা 17 অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে। এতে প্রায় 2 মিলিয়ন মেট্রিক টন প্রয়োজন। ব্রিটেন ও ভারতের প্রধানমন্ত্রী বাণিজ্য ও প্রযুক্তি সহযোগিতায় এগিয়ে। স্টারমার ও মোদি একসঙ্গে বাণিজ্য, প্রতিরক্ষা ও প্রযুক্তি ক্ষেত্রে গাঁটছড়া বেঁধেছেন। ব্রিটেনে তৈরি থেলেস ক্ষেপণাস্ত্র সরবরাহ ও ভারতীয় বিশ্ববিদ্যালয় ব্রিটেনে ক্যাম্পাস খোলার পরিকল্পনাও আলোচনায় এসেছে। ফিরোজাবাদে আন্ডার কনস্ট্রাকশন ওভারব্রিজ ধসে উদ্ধার কার্যে কঠোরতা। উত্তর প্রদেশের ফিরোজাবাদে একটি নির্মাণাধীন রেল ওভারব্রিজ হঠাৎ ধসে পড়ে। আহত বা মৃতের সংখ্যা এখনও নিশ্চিত নয়। উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন। ভারত ও চীন 5 বছর পর সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু করবে। কোভিড-19 ও সীমান্ত উত্তেজনার কারণে বন্ধ থাকা সরাসরি ফ্লাইট পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ। অক্টোবরের শেষে নির্দিষ্ট রুটে একাধিক বিমান চলাচল শুরু হবে। শিক্ষা প্রতিষ্ঠান, করিডোর বন্ধ। দার্জিলিংয়ে ভাসমান যানবাহন ও ভূমিধসের ঘটনায়। দার্জিলিং অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের কারণে 8-10 অক্টোবর সব স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কুরুক্ষেত্র নামক নতুন অ্যানিমেটেড মহাভারত সিরিজ 10 অক্টোবর থেকে শুরু হচ্ছে। মহাভারতের 18 যোদ্ধার দৃষ্টিভঙ্গি তুলে ধরবে এই সিরিজ।